আজকে আমরা ক্লাস 8-এর ম্যাথের 3টে উপপাদ্য আমরা বলবো, যার মধ্যে পরীক্ষা একটা পড়ে যাবে। খুব উপপাদ্য, ইম্পর্টেন্ট উপপাদ্য। আমরা ক্লাস 8-এর বিভিন্ন সেট প্র্যাকটিস করেছিলাম, সেখানে কিন্তু উপপাদ্য সম্পর্কে কিছু বলা হয় না, উপপাদ্যগুলো শুধু নাম্বারগুলো বলে দিয়েছিলাম। আমি তিনটে উপপাদ্য দিচ্ছি, সেই 3টে উপপাদ্যের মধ্যে যেটা অত্যাধিক ইম্পর্টেন্ট সেটাও বলে দেবো, এবং এগুলো করলে আশা করা যায় পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। দেখো, প্রথম যে উপপাদ্যটা সেটা হলো, কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলি সমান হবে, এটা প্রমাণ করতে বলছে। দেখে নাও তাহলে, এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বলা আছে বিপরীত বাহু মানে এবি এবং এসি সমান। তাহলে প্রদত্ত মানে এবিসি একটি ত্রিভুজ যার এবি সমান এসি। প্রমাণ করতে কি হবে, তাহলে এর বিপরীত কোণগুলো, তাহলে এর বিপরীত কোণগুলো সমান। তাহলে বিপরীত কোণগুলো সমান মানে কোণ, এটা হলো তাহলে ত্রিভুজ এ বিসি, তাহলে এটা ত্রিভুজ এ বিসি সমান কি বলবো, এসিবি বলবো। তাহলে দেখো বলা আছে এ বিসি কোণ এবিসি সমান কোণ এসিবি, হয়ে গেল। অঙ্কন দেখে না, অঙ্কন করতে হবে। অঙ্কন হলো এবিসি ত্রিভুজের এই যে বিএসি এর এই এডি অঙ্কন করা হলো, অর্থাৎ এবিসি ত্রিভুজের এই এডি একটা লম্ব অঙ্কন করো বিসি এর ওপরে, যেটা ডি বিন্দুতে ছেদ করলো। এরপর দেখো প্রমাণ করতে হবে। প্রমাণটা করতে গেলে দেখে নাও কিভাবে করব। তাহলে এই যে ত্রিভুজ আছে, তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। তাহলে সর্বসম প্রমাণ করতে গেলে আমরা কি করব, প্রথমে যে বাহুটা দেয়া আছে এবি সমান এসি এটা দেখাবো, এডি সাধারণ বাহু দেখাবো, আর কোণটা হবে এই কোণটা, এই দুটো কোণ সমান হবে। তাহলে দুটো কোণ সমান হতে সর্বসম হয়ে দুটো বাহু একটা কোণ আমরা সর্বসম হয়ে যাবে। তাহলে সর্বসম হয়ে গেলেই তাহলে আমরা বলে দেবো এই কোণটা সমান এই কোণটা। দেখো তাই হচ্ছে, দেখে নাও এ বিডি এবং এসিডি, তাহলে এ বিডি এইটা, এসিডি এইটা, এর দেখো কি বলছে এবি সমান এসি, অর্থাৎ এই বাহুটা সমান এই বাহুটা। তারপর দেখো বিএডি সমান সিএডি, বিএডি সমান সিএডি, এই দুটো কোণ সমান। আর এডি হলো সাধারণ বাহু, দেখো এডি সাধারণ বাহু। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল, এটা সর্বসম চিহ্ন। তার আমরা বলবো যে কোণ এবিসি মানে এই কোণটা, এই কোণ এবিসি সমান কি বলবো, কোণ এসিবি বলবো, কোণ এসিবি বলবো। তাহলে এবিসি সমান এসিবি বলবো। তো এটাই আমার কিন্তু প্রমাণ চলে এলো। আর একটা উপপাদ্য আছে, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান হবে। ওটার ঠিক উল্টো উপপাদ্য, ঠিক আছে, দেখে নাও। তাহলে এবিসি ত্রিভুজের আমার কি বলা আছে, এ বি এই কোণটা সমান এই কোণটা, এটা বলা আছে। তাহলে এবিসি ত্রিভুজের প্রদত্ত দেওয়া আছে এবিসি সমান এসিবি, এটা হয়ে গেল। আর প্রমাণ করতে হবে এবি সমান এসি, এটা প্রমাণ করতে হবে। এবারে আগের মতো একই অঙ্কন, তাহলে বিএসি এর সমদ্বিখণ্ড, তাহলে বিএসি এর সমদ্বিখণ্ডক এডি, এটা বিসির ওপর আমি একটা লম্ব অঙ্কন এডি অঙ্কন করলাম। যেটা দেখো অঙ্কনটা কি, বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক এডি অঙ্কন। তাহলে বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করলাম, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এবার দেখে নাও, তাহলে এই দুটো ত্রিভুজ আমি সর্বসম প্রমাণ করব। সর্বসম প্রমাণ করতে গেলে কি বলবো, প্রথমে এই যে বিএডি এটা সমান এটা বলবো, এডি সাধারণ বাহু বলবো। আর যেটা দেয়া আছে এই কোণটা সমান এই কোণটা বলবো, দুটো কোণ একটা বাহু হয়ে যাবে, তার সর্বসম হয়ে যাবে। দেখে নাও এবিডি মানে এইটা, আর এসিডি এই ত্রিভুজটা, দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করব। তাহলে বিএডি মানে এইটা, বিএডি সমান সিএডি, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হলো, এডি সাধারণ বাহু হলো। তারপর দেখো এবিসি সমান সিএবি এসিবি, এবিসি মানে এইটা আর সিএবি মানে এইটা। তাহলে এই দুটো এটা আমার দেয়া আছে। দেখো প্রথমেই দেখো দেয়া আছে এবিসি সমান কোণ এসিবি, তাহলে এটা বসানো হলো। তার ত্রিভুজটা সর্বসম হয়ে গেল। সর্বসম হয়ে গেলে আমি বলতে পারি এবি সমান এসি, তাহলে প্রমাণ হয়ে গেল। ছোট্ট করে করা আছে, ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষায় কিন্তু পড়বে। সবচেয়ে ইম্পর্টেন্ট উপপাদ্য কিন্তু এই উপপাদ্যটা,
খুব ভালো করে প্র্যাকটিস করবে। অর্থাৎ এটা দেখো কি বলা আছে, ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। অত্যন্ত ইম্পর্টেন্ট উপপাদ্য। তারপরে দেখো আরেকটা উপপাদ্য আছে, সেটা হলো দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুই জোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ সমান হবে। দেখে নাও, তাহলে প্রদত্ত দেয়া আছে, তাহলে দুটো দেখো এখানে দেয়া আছে এবি এবং সিডি সরলরেখা পরস্পরকে ও বিন্দু ছেদ করেছে, তাহলে বিপরীত কোণগুলো কী হবে, দেখো এবি এবং সিডি পরস্পরকে ও বিন্দু ছেদ করেছে, তাহলে বিপরীত কোণগুলো এওডি এইটা, আর একটা হলো বিওসি এইটা, তাহলে এই কোণটা তাহলে এওডি এওসি আর বিওডি, তাহলে এইগুলো হলো বিপ্রতিভ কোণ। এবারে প্রমাণ করতে কি হবে, প্রমাণ করতে হবে এটা সমান এটা এবং এটা সমান এটা প্রমাণ করতে হবে। দেখে নাও, প্রথম দেখো বলা আছে এওডি মানে আমরা কি বলবো, এওডি এই কোণটা প্লাস এওসি এই কোণটা যোগ করলে কত 180 ডিগ্রি হবে, এটা প্লাস এটা মানে 180 ডিগ্রি। আবার বলছি এওসি মানে এই কোণটা তার করেসপন্ডিং এইটা, তাহলে এটা আর এটা করলে কত হবে, এটা আমরা 180 বলবো, তাহলে এওসি প্লাস বিওসি এটা 180 ডিগ্রি সমান করা হলো। সমান করলে দেখো এখান থেকে দেখো আমরা দেখতে পাচ্ছি এওসি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে আছে এওডি সমান বিওসি, অর্থাৎ কোণ এওডি সমান কোণ বিওসি। দেখো প্রথম প্রমাণটা আমার চলে এলো। তারপর দেখো দ্বিতীয় প্রমাণটা দেখে নাও, বিওসি মানে এইটা বিওসি প্লাস বিওডি এইটা, তাহলে এটা প্লাস এটা কোণ বিওসি প্লাস কোণ বিওডি এটা যোগ করলে 180 ডিগ্রি হয়েছে। তারপর দেখো বিওসি প্লাস এওসি এইটা, তাহলে কোণ বিওসি প্লাস কোণ এওসি এটা যোগ করলে 180 ডিগ্রি। দুটো সমান করা হয়েছে, দুটো সমান করলে আমি এখান থেকে পেয়ে যাব, তাহলে দেখো এখানে বিওসি ক্যান্সেল হয়ে গেল, তাহলে বিওডি সমান কোণ এওসি, তাহলে ঘুরিয়ে লেখা হয়েছে কোণ এওসি সমান, তাহলে কোণ এওসি সমান কোণ বিওডি, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে দেখো কোণ এওসি সমান কোণ বিওডি, তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা মাত্র 3টে উপপাদ্য তোমাদের বললাম, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষা অবশ্যই কমন পেয়ে যাবে। এটা যদি উপপাদ্য নাম্বার বলো, এটা হলো 1 নম্বর উপপাদ্য, এটা আমরা উপপাদ্য নাম্বার 1, এটা হলো এই উপপাদ্যটা হলো উপপাদ্য নাম্বার 4, আর এই উপপাদ্যটা হলো উপপাদ্য নাম্বার 6। তাহলে আমরা যদি পরীক্ষার জন্য 1, 4, 6 এই 3টে খুব ভালো করে করি, অবশ্যই পরীক্ষা কমন পেয়ে যাব। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট উপপাদ্য সেটা হলো নাম্বার 6। আশা করি আমি তোমাদের যে বলেছিলাম যে উপপাদ্য সংক্রান্ত ভিডিও আপলোড করব, তাহলে ভিডিওটা অবশ্যই আপলোড করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, যদি ভালো লাগে একটা লাইক করবে, সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে।